আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে এখন চলে আসলাম রান্না করার জন্য। কিন্তু আজকে রুটি বানানোর কোনো প্রিপারেশন ছিল না। আর বড় মেয়ে এখন আরবি পড়ে এসে বায়না করতেছে ও পরোটা খাবে। কিন্তু এখন তো ওকে বাজার থেকে পরোটা এনে দেওয়ার মতন কেউ নেই। তো এই কারণে তাড়াতাড়ি আমি বানিয়ে দিচ্ছি। পরোটা আর এখন তাড়াতাড়ি করে বানাবো কিভাবে? এ কারণে গোল রুটি তেলে ভেজে দিচ্ছি। আসলে আমার বাচ্চারা না খাবার নিয়ে অনেক বেশি বায়না করে। এটা খাবে না তো ওটা খাবে না। দেখা গেছে এই যে পরোটাগুলা বানাইছি মাত্র একটা পরোটা খাইছে বড় মেয়ে, আর ছোট মেয়ে তো খায়ই না। তো এই তো আমি এখন ওদেরকে পরোটাগুলো বানিয়ে দিতেছি, চা দিয়ে খাবে। আর এই দিক দিয়ে আমি আবার আজকে কয়েকদিন মানে এই মুড়িগুলা পড়েছিল। ফার্স্টে ভাবছিলাম এগুলাই সবাই মিলে খাবো, কিন্তু এখন তো মেয়েদের জন্য রুটি বানাইছি। তো আসলে আমি মুড়িগুলো আগে ধুয়ে ফেলছিলাম, মুড়িগুলো ড্যামেজ হয়ে গেছে। আমার মুড়ি আনলে কেন জানি ড্যামেজ হয়ে যায়। অনেকগুলা মুড়ি তো ফালাইতে অনেক বেশি কষ্ট লাগতেছে। তো এই কারণে এখন মুড়িগুলা ধুয়ে তারপরে চিনি, লবণ, কলা মেখে এখন সবাই মিলে খাবো। আসলে এই খাবারটা আমার অনেক বেশি ভালো লাগে। যদিও বাচ্চারা অপছন্দ করে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভালো করে মেখে নিচ্ছি। মানে ছোট মেয়ে তো ভয়ে, ভয়ে আমার কাছে বলতেছে যে আমি এগুলা খাবো না। আর বড় মেয়ে একটু খাইছে। আজকে কয়েকদিন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, আসলে গরমে দিয়ে এইসব খাবারই বেশি ভালো লাগে। তেল মশলা জাতীয় খাবার তেমন একটা ভালো লাগে না। সকালবেলা যদিও আমরা নাস্তা খাই, আমার হাজব্যান্ড খায় না। ও দেখা গেছে দোকানে যখন যাবে তার আগে দিয়ে 10টা বাজলে তারপরে কিছু খায়, এর আগে কিছু খাইতে চায় না। তো এই তো নাস্তা টাস্তা কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এখন যেহেতু ছোট দিন, এখন মানে শুয়ে বসে থাকলে হয় না, যে কোনো কাজ তাড়াতাড়ি করতে হয়। আর একটা সংসারে তো রান্না বান্না ছাড়া আরও অনেক কাজ আছে। তো দেখা গেছে রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে অনেকটাই হাঁপ ছেড়ে বাঁচা যায়, মনে হয় যে আরও অনেক কাজ করা যায়। তো আজকে আমি রান্না করব শীতের সবজি, সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসলে শীতের সবজি বলতে এখনও তো শীত আসে না, শীতকালেই বেশি ভালো লাগে। সকালটা এত বেশি তাড়াহুড়া করে টাইমটা চলে যায় বুঝতেই পারি না। তো এই তো ভালো করে মশলাটা কষিয়ে তারপর এখন সিম আর আলু দিয়ে দিব। প্রতিদিন যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি তখন প্রতিদিন ভাবি যে একটু হাঁটাহাঁটি করব। কারণ মানে হাঁটাহাঁটি তো শরীরের জন্য অনেক ভালো, কিন্তু প্রতিদিন বসে থেকে থেকে শরীরটা মনে হয় যে একদম বার হয়ে গেছে। যদিও আমি তেমন একটা মোটা না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভার লাগে। আর তাছাড়া আমি হাঁটতে পারি না। হাঁটলে দেখা গেছে পাগুলো অনেক ব্যথা করে। আর আমার তো এমনিতেও শরীর সবসময় অনেক ব্যথা থাকে। তো এই তো রান্না করতেছি, এর ফাঁকে আবার চলে গেছে কারেন্ট। আসলে রান্নার সময় কারেন্ট চলে গেলে না রান্নাটা করতে সমস্যা নাই, কিন্তু ভিডিও করতে সমস্যা হয়ে যায় যেহেতু অনেক অন্ধকার হয়ে যায়। তো এই তো আবার কারেন্ট চলে আসছে। যখন অনেক বেশি মানে গরম পড়ে তখন কারেন্টও অনেক ডিস্টার্ব করে। আর যেদিন দেখা গেছে গরম পড়ে না ওইদিন সারাদিন কারেন্ট থাকে, রাতেও কারেন্ট থাকে। আজকে 4-5 দিন যেহেতু অনেক গরম পড়তেছে, আবার কারেন্টও অনেক ডিস্টার্ব করতেছে। টোটালি কারেন্ট থাকে না বললেই চলে। আমি যখন তরকারি কাটি তখন মনে হয় যে তরকারি মনে হয় হবে না আর একটু নেই, কিন্তু যখন তরকারি রান্না করতে যাই তখন মনে হয় যে না একটু মনে হয় বেশিই হয়ে গেছে। এতটা বেশিও তরকারি আমরা খাই না, যেহেতু আমার বাচ্চারা ছোট আর আমার হাজব্যান্ডও খুব একটা তরকারি খায় না। মোট কথা আমাদের ঘরে তরকারি তেমন একটা চলেও না। দেখা গেছে মাছ ভাজি দিয়েও আমাদের খাওয়া হয়ে যায় এমন। আর আমার দোকানের স্টাফও মানে একদম কম খাবার খায়। তো এই তো আমার ছাদ বাগানের একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আসলে শীতকালের যেই ধনিয়া পাতাটা ওটার গ্রানেই তরকারিটা অন্যরকম স্বাদ হয়। আর এখন তো এই বিলাতি ধনিয়া আমার কাছে সবসময় ভালো লাগে, বেশি ডালের ভিতরে আর ভর্তার ভিতরে। তরকারির ভিতরে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপরে আমার বড় মেয়ে দেখলাম যে ছাদ থেকে নিয়ে আসছে। তো এই তো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু তরকারিতে তেমন একটা ঝোল রাখি না।
মানে একদম মাখো, মাখো করে ফেলি তরকারি। তো এই দিক দিয়ে কয়েকটা কাঁকরোল ভাজি করতেছি। আর আজকের কাঁকরোল ভাজিটা অনেক বেশি টেস্ট হইছে। আমার কাছে কেন জানি কাঁকরোল ভাজি মানে ভাজিই ভালো লাগে। এটা তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে না। কেমন জানি লাগে। তো আর এই কারণে কাঁকরোল তেমন একটা কিনাও হয় না। তো এই তো এদিক দিয়ে আমি কাঁকরোলগুলা ভালো করে তেলে ভেজে এখন একটু পেঁয়াজ আর মরিচের সাথেও ভেজে নিচ্ছি। এতে করে আরও টেস্ট বেড়ে যায়। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর টেনে, টেনে দেখবেন না, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আসলে আমার চ্যানেলটা দিন, দিন ডাউন হয়ে যাচ্ছে। এতে করে আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু আমি এই সম্পর্কে তেমন একটা কিছু বুঝি না, জাস্ট ভিডিওই ছাড়তে পারি। ইউটিউব সম্পর্কে তেমন একটা কিছু আমার জানাও নাই। তো প্লিজ আপনারা সেক্ষেত্রে আমার পাশে থাকবেন। তো তো এই তো রান্নাবান্না শেষ করে বাচ্চাদের জন্য একটু ফল কেটে দিচ্ছি। আর এগুলা কিন্তু আমার গাছের ফল, অনেক বেশি মিষ্টি ছিল। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।